ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। আর এই নগরীর বুকে বেঁচে থাকা মানুষের মৌলিক সামগ্রীও এখন ইসরায়েলের দখলে। এতে শুধু বসে থাকেনি দখলদার বাহিনী, এবার মানবিক ত্রাণ নিয়ে গাজায় প্রবেশকালে আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করা হয়েছে বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে। তার মধ্যে অন্যতম হলেন সুইডেনের গ্রেটা থুনবার্গ। অপহরণের ঠিক আগ মুহূর্তে একটি ভিডিও বার্তা দেন তিনি, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সে বার্তায়? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বন্দি বিনিময়ের নামে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী আবারও অমানবিক হামলা চালায় গাজায়, হত্যা করে নারী শিশুসহ আরও শতাধিক নিরস্ত্র ফিলিস্তিনিকে। এমনকি ত্রাণ প্রবেশেও নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই নির্দেশের প্রেক্ষিতে এবার গাজা অভিমুখী এক ত্রাণবাহী জাহাজ অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাডোলিন দখল করে আসাদত বন্দরের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। জাহাজটি ইতালির বন্দর থেকে রওনা দিয়েছিল এবং এর গন্তব্য ছিল যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূল। ত্রাণবাহী এই জাহাজে ছিলেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের 12 জন মানবাধিকার কর্মী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলি বাহিনী জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার পর থেকেই যাত্রীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য বিশেষভাবে প্রস্তুত ছিল। এর মধ্যে ছিল চিকিৎসা সরঞ্জাম, শিশুদের জন্য দুধ, ডায়পার, পানি, বিশুদ্ধকরণ কিট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী জাহাজটি সেলফি ইয়ট এবং এর যাত্রীরা সেলিব্রিটি হওয়ায় তাদের নিরাপদে উপকূলে নেওয়া হচ্ছে। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলছে, ইসরায়েলি বাহিনী জাহাজটি দখলের সময় যাত্রীদের হাত উঁচু করে বসে থাকার দৃশ্যটি পরিকল্পিতভাবে ধারণ করেছে। গ্রেটা থুনবার্গের রেকর্ড করা ভিডিও বার্তাটি জাহাজ দখলের আগে প্রকাশিত করা হয়েছে। তিনি তার পরিবার, বন্ধু ও সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তাদের দ্রুত মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হয়। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি এসেছি সুইডেন থেকে। বর্তমানে আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি, যেখানে আমাদের জাহাজ আটকে রাখা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী অথবা তাদের সহযোগীরা আমাদের জোরপূর্বক ধরে এনেছে। ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো এবং নাগরিক সমাজ তীব্র প্রতিবাদ জানিয়েছে। এছাড়া মানবিক ত্রাণ পৌঁছানোর পথ খুলে দিতে এবং জাহাজের যাত্রীদের মুক্তির দাবিতে ইতিমধ্যে আন্দোলন চলছে বিশ্বের অনেক দেশে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। শিহাব ইসলাম, ADN নিউজ।